গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে দেখতে পেলাম গাছে একটা ফুল ফুটেছে, বেল ফুল। আর গাছেদের সকালবেলা উঠে প্রত্যেক দিন তো একটু দেখি, ওদেরকে একটু আদর করি, ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে সংসারের কাজকর্ম শুরু করি। যে কোনো কাজ টার্গেট নিয়ে করলে মাত্র 2 ঘন্টায় কিন্তু অনেক কাজ শেষ করা যায়। আজকে সেটাই করব, টার্গেট নিয়ে আমার সংসারের সমস্ত কাজকর্ম আমি 2 ঘন্টায় শেষ করব, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধুরা। আর কালকের ব্লগে আমি কোনো ভয়েস দিইনি, তাই প্রত্যেকে মেসেজ করেছো তোমার ভয়েসটাকে মিস করলাম। তো তার জন্য সবাইকে মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভয়েসটাকে মিস করেছো, আমাকে মিস করেছো, তার জন্য। তো দেখো, এখানে একটা পেঁপে গাছ হয়েছে, সব দানা ফেলে ফেলে গাছ হয়েছে। যত্ন করলে যে কোনো জিনিস বেড়ে ওঠে সুন্দরভাবে। যেমন একটা যত্ন নিলে একটা শিশু বেড়ে ওঠে, সেরকম গাছেরাও কিন্তু যত্ন নিলে ঠিক বেড়ে ওঠে, তাই না? তো দেখো, এখন সবার আগে গাছেদের জল দিয়ে উঠোন ঠোঁটন বাথরুম সমস্ত কিছু ধুয়ে জল টল তুলে বাসি কাজকর্ম সেরে তারপরে রান্নার দিকে যাব। না, তার আগে আজকে একটু এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে ঘরের আনাচে কোনাচে ভালো করে ঝাড় দিয়ে পয় পরিষ্কার করব। তো সেটাই এখন করে নিচ্ছি। দেখো, এখানে তো প্রচুর জিনিসপত্র থাকে একটা ঘর যেহেতু, তাই ঘরের আনাচে কানাচে আজকে সমস্ত কিছু সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল টিনাইল দিয়ে মুছে আবার যে জিনিসটা যে জায়গায় ছিল সেটা গুছিয়ে দেবো। তো দেখো, এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ভালো করে মুছে গুছিয়ে টুচিয়ে দিয়েছি। এখন বাইরেটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে উঠোন টোটন ঝাড় দিয়ে একেবারে জল টল তুলে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে রান্নার দিকে যাব। তো দেখো, ঘরের আনাচে কোনাচে ভালো করে ঝাড় দিয়ে তারপরে এখন ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব। বরমশাই আবার খাওয়া দাওয়া করে বেরোবে। আর আজকে একটুখানি মাকে দেখতে যাব। মায়ের শরীরের অবস্থা মোটেও ভালো না, একদমই বিছানা শয্যাশায়ী হয়েছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, কিন্তু ইদানিং শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে, খারাপ থেকে দিন দিন আরও খারাপতর হয়ে যাচ্ছে। তো মাকে একটু মাঝে মাঝে দেখতে যাই, আজকেও যাব। আমরা এখান থেকে চলে যাব, আর বরমশাই অফিস থেকে আসার পথে গিয়ে একেবারে দেখে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখো, চাল মেপে একটুখানি চাল বাহাতে তুলে রাখলে পাত্রে, চালের পাত্রে মা লক্ষ্মী সদা বিরাজ করে, সেখানে কোনোদিনও অভাব অনটন হয় না, এটাই বলতো মা ছোটোবেলায়। তো সেটাই দেখে আসছি মাকে, আর সেটাই এখনও পর্যন্ত আমিও করে চলেছি।
তো আশা করি তোমরাও সবাই করো নিশ্চয়ই। তো দেখো এখন রান্নার দিকে চলে এসেছি, ডিমের কারি করব আর মায়ের কাছে যাব তো, তাই মনটা যেন ছটপট ছটপট করছে কতক্ষণে সমস্ত কাজগুলো কমপ্লিট করে মায়ের কাছে একটুখানি যাব। মায়ের শরীরটা মোটেও ভালো নেই, তো ওই জন্য চটপট চটপট করে আরও স্পিডে কাজগুলো করে নিচ্ছি। তো দেখো ডিমের কারি পুরো ডান হয়ে গেছে, আর এখন বরমশাই খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে, আর আমি দেখো সংসারের কাজকর্মে লেগে পড়েছি। এক গামলা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরম এবছর মনে হচ্ছে না কমবে। তারপরে এক বালতি দেখো কেচেও নিয়েছি, আর কাচার জলটা ফেলে দিই না। সেদিন এক দিদিভাই আমাকে বলেছো এত জল নষ্ট করলে তুমি উঠোন ধোয়ানোর জন্য। তো দিদিভাই আমি এমনি জল নষ্ট করি না, কারণ আমাকে পাম্পের জল তুলে কাজ করতে হয়, তাই জলের ব্যাপারটা আমিও ভালো মতো জানি। আর গরমে আমাদের এখানেও জলের খুব প্রবলেম, একটু বেলা হয়ে গেলে জল ওঠে না আর পাম্পে। তো ওই জন্য কাচা ধোয়া করে যে জলগুলো থাকে ওগুলোই ঘরের সামনে ঢালি, আমি পরিষ্কার জল ঢালি না। তো এইগুলো নষ্ট করবো কেন, ওগুলোই ঢেলে দিই। তো যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রোদ্দুরটা পড়লে তারপরে বাড়িতে যাব, কারণ মুনমুনিকে বন্ধ করে রেখে গেলে না ঘরে ওর খুব কষ্ট হবে, না হলে এই গরমের মধ্যে শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না। তো ওকে আমি আমার ছোট্ট মেয়ের মতো দেখি, তাই ওর কথাটাও চিন্তা করতে হবে। আর না হলে সকালেই অনায়াসে চলে যাওয়া যেত, কিন্তু ওর খুব কষ্ট হবে এই গরমে ওকে একা রেখে গেলে, ওই জন্য বিকালেই যাব। গুড আফটারনুন গাইস। তো দেখো রেডি হয়ে গেছি, এই যে একটু বাড়িতে যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে। তোমাদের তো বলেছিলাম জামাই ষষ্ঠীর দিন যাবে বলেছিল বরমশাই, কিন্তু আর যাইনি। কেন বলো তো, আমাদের দেখলে না আরও বেশি কষ্ট পেত মা, যে কিছু করতে পারছে না আমাদের জন্য, এই ফিলিংসটা হতো মায়ের, ওই জন্য আর যাইনি জামাই ষষ্ঠীর দিন। তাই আজকে একটু গিয়ে দেখা করে আসি, অনেক দিন হলো যেতে পারি না। মেয়ের কোচিং স্কুল সব, আবার সোমবার থেকে না মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, প্রচুর ব্যস্ততা, এমনিতেই তো ব্যস্ততম জীবন, আরও ব্যস্ততা শুরু হয়ে যাবে। মানে স্কুল আবার আগিয়ে দিয়েছে গরমের জন্য, 10টা থেকে স্কুল হবে, মানে 8:30টায় বাস আসবে স্কুলে। আবার সকালবেলা কোচিং, এসে আবার কোচিং, মানে প্রচুর চাপ, লাইফ টোটাল চাপ হয়ে যাবে, আর প্রচুর গরম, প্রচুর গরম। ওই জন্য একটু দেরি করে যাচ্ছি, নাহলে মুনমুনির কষ্ট হতো। সকালবেলা যদি দরজা জানলা বন্ধ করে যাই না, তাহলে ওর টিকতে কষ্ট হতো, ওর থাকতে কষ্ট হতো। ওই জন্য সকালবেলা আর যাইনি, নাহলে সকালেই যাবো ভেবেছিলাম। তো যাই হোক, এখন দেখো বাজে, ঘড়িতে বাজে 4:05, মানে হচ্ছে ওই 3:45 মতো বাজে, কি 4টে বাজতে 10 মিনিট বাকি। আমরা দুজন যাচ্ছি, আমি আর মেয়ে, আর বরমশাই ওখানে অফিস থেকে যাবে, তারপর একবারে আসবো। তো চলো বেরানো যাক, আবার কালকে ভোরবেলা মেয়ের 2টো কোচিং আছে, চলো বেরাই। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন, আর মা আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। মানে মা এখন দেখলেই কান্নাকাটি করতে থাকে। ওই জন্যই জামাই ষষ্ঠীর দিন বরমশাই অনেক করে বলেছিল, কিন্তু আর আসেনি এই কারণেই। আর মা এখন দেখো এমনি কিছু খেতে পারে না, লিকুইড সব কিছু খায়। ওই জন্য মাকে একটুখানি প্রচণ্ড গরম তো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছি একটুখানি, প্রচণ্ড গরম, আমরাও একটুখানি খেলাম। আর এখানে মাসি আমাদের অনেক কিছু খেতে দিয়েছিল, সেগুলো আর না ক্যামেরা করা হয়নি। আসলে মায়ের অবস্থা দেখতে পাচ্ছ তো, দেখে আর মন টন ভালো নেই খুব একটা, তো ওই জন্য আর বেশি কিছু ক্যামেরা করতেও পারিনি। তো দেখো এই যে মাকে আমি আবার বলছি যে একটুখানি হাই করো, মা আবার হাত নাড়িয়ে হাই করবে তোমাদের। আগে আসলে তবু একটু খাওয়া দাওয়া করতে পারছিল, এখন ইদানিং খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে মায়ের, মানে খাওয়া দাওয়া আর করতে পারছে না, ওই জন্য শরীরটা আরও দুর্বল হয়ে গেছে, তাই আর কি খুব কান্নাকাটি করছে। তো দেখো এখন একটুখানি উঠিয়ে বসিয়ে একটুখানি স্যুপ করে দিয়েছিল মাসি, আর সেটাই আমি একটু মাকে খাইয়ে দিচ্ছি। মানে একদম লিকুইড জিনিস খায় ওই 1-2 চামচি, ব্যাস, আর কিছু খেতে পারে না। তো মায়ের সঙ্গে অনেক রকম গল্প করছিলাম, মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম আর কি, আর মা হাসছিল, হাসতে হাসতে মাকে বাচ্চাদের মতো ভুলিয়ে ভুলিয়ে একটু খাইয়েও দিচ্ছিলাম। এরপর আমার বরমশাইও চলে আসবে, বরমশাইকে দেখে মা আরও কান্নায় ভেঙে পড়বে। আসলে মা না আমার বরমশাইকে খুব খুব ভালোবাসতো, নিজের ছেলের মতো। তো এই যে মাসি এখন বর্তমানে মাকে দেখাশোনা করে, আর এখন আমাদের যাওয়ার পালা।
মাসি না অনেক কিছু আমাদের মেখে দিয়েছিল, মানে মুড়ি মাখা টাকা করে দিয়েছিল, চা, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু খেতে দিয়েছিল, ডিমের অমলেট টমলেট। আমি আর কিচ্ছু তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার মন টন একদমই ভালো নেই এখন। এই যে বরমশাই এসেও চা টা খাচ্ছে, তারপর মুড়ি টুড়ি খেলো আর কি। তারপরে একটু মায়ের সঙ্গে কথা কথা বলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এখন আমরা চলে যাব। মা বেশিক্ষণ আসলে এখন আর বসে থাকতে পারে না, মানে সবসময় শুয়ে থাকে। একদমই মানে নড়াচড়া করতেও মায়ের আর কি এখন কষ্ট হয়। তো খুবই কষ্ট পাচ্ছে আর কি, খুবই কষ্ট পাচ্ছে। ছোট থেকে চোখের সামনে যাকে এত যুদ্ধ করতে দেখেছি, এত কাজকর্ম করতে দেখেছি, এক সেকেন্ডের জন্য কখনো বসে থাকতে দেখিনি। খালি সারাক্ষণ কাজ আর কাজ। সেই মানুষটা আজকে চোখের সামনে শুয়ে রয়েছে। এটা দেখাটা যে কতটা কষ্টের সেটা হয়তো ভাষায় প্রকাশ করে আমি তোমাদের বোঝাতে পারবো না। তো যাই হোক, মা দেখো টাটা করছে তোমাদের। আর আমরা এই যে বাস স্ট্যান্ডে চলেও এসেছি। আমাদের বাস স্ট্যান্ড বাড়ির সামনে এটা। তো এখন আমাদের বাড়ির দিকে রওনা দেবো। বাপের বাড়ি এমন একটা জায়গা যেখান থেকে এত বছর পরও যাওয়ার সময় বুকের ভেতর একটু হলেও কষ্ট হয়। স্মৃতি বড্ড কাঁদায় মানুষকে, সেটা ভালো হোক বা কষ্টের হোক। স্মৃতির কথা মনে পড়লেই চোখ ছলছল করে ওঠে, বুকটা যেন কান্নায় ফেটে যায়। তো যাই হোক, দেখো এখন বাড়ির সামনাসামনি চলে এসেছি, আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। বরমশাই বললো চলো আজকে এখান থেকেই খাবার নিয়ে নেওয়া যাক। আর এত রাত্রির হয়ে গেছে, 11টা বাজে প্রায়। তো এখন আর বাড়ি গিয়ে কী বানাবে, তো ওই জন্য আমরা এখন চাউমিন, আর রাত্রিবেলা এখন আর কিছু ছিল না চাউমিন ছাড়া, চিলি চিকেন নিতাম না হলে। তো চাউমিনই নিয়ে নিয়েছি ওই জন্য। আর এখন এই যে ঘড়িতে বাজে দেখো 11টা বাজে ঘড়িতে। তো চলো চাউমিনটা নিয়ে এখন বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর সেদিন দেখো আমি একটা বডি লোশন অর্ডার করেছিলাম অনলাইনে, তো ওটার সঙ্গে একটা জুস ফ্রি দিয়েছিল, অ্যালোভেরা জুস। সেটা তো সেটাই এখন ঢেলে নিচ্ছি।